নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা আমি যেটা শোনাচ্ছি, এটা মাত্র 4 মাস আগের গল্প। বলতে গেলে 4 মাস আগে আমাদের পাড়ার ঠিক উল্টো ওদিকে একটা পাড়ায় একটা ছেলের বিয়ে হয়। বিয়েতে আমিও গেছিলাম, খুব ভালো করে এনজয় করলাম, সব কিছু ভালো করে চলছিল। বিয়েটা হলো অ্যারেঞ্জ ম্যারেজ, মা বাবা দেখে শুনে মেয়েকে মানে ছেলেকে বিয়ে দিয়েছি ওই মেয়েকে পছন্দ করে। সব কিছু ভালো করে চলছিল। যেই জেঠু আর জেঠিমার বাড়িতে যার ছেলের বিয়ে হয়েছে, তারা খুব বড় পরিবার, ভাই বোন, বলতে গেলে কাকা কাকি সবাই, জেঠু জেঠিমা সবাই একসাথে একরকম একভাবে এক জায়গায় থাকে। একটাই রান্না বান্না সব এক জায়গায় হয়। বেশ বড় সড়ো ফ্যামিলি এটা বলা যেতে পারে। আর বেশ ভালোও লাগে। এখনকার সময় দেখবা বন্ধুরা, একসাথে মিলেমিশে থাকা খুব কম দেখতে পারি আমরা। খুব কম বলতে গেলে আমাদের পাড়ার থেকে নিয়ে আরও একটা উল্টো পাড়া, যেই পাড়ার আমি গল্প করছি, সব পাড়া মিলিয়েও আমাদের 3টে 4টে পাড়া মিলিয়েও কম করে 2-3 জনার বাড়িতেই মনে হয় জয়েন্ট ফ্যামিলি। এর চেয়ে বেশি নেই। সবাই আলাদা, বলতে গেলে সবাই আলাদাই আছে এখন। এখনকার বেশি আলাদাই পরিবার থাকে, একসাথে থাকতে চায় না। কিন্তু এই 2-3টে ফ্যামিলি আছে যারা আজকের থেকে না, আজকে 50 বছর ধরে একসাথেই আছে। তাদের পরিবার, তাদের ফ্যামিলি, যাদের বিয়ে হচ্ছে তারাও সবাই একসাথেই থাকছে। এভাবে ভালো করে ওদের সংসার সব কিছু চলছিল। এবার হয়েছে না, ওই পরিবারে জেঠু আর জেঠিমা যেটা, সে হলো বাড়ির সবচেয়ে বড়, পরিবারের। তারপরে ওনার যারা আছে সব দেওর টেওর, উনিই সবচেয়ে বড়। ওনার সবচেয়ে বড় ছেলের বিয়ে। বলতে গেলে পরিবার যেহেতু অনেক বড়, তাই সব কিছু দেখে শুনেই বিয়েটা হয়েছে। মেয়েটার বাড়ির থেকে ভাবতে পারো এইরকম মানুষ আছে, যেহেতু খুব টাকা পয়সা বড়লোক, গাড়ি বাড়ি সব কিছুই আছে, কিন্তু ওরা বাড়িতে নিজের থেকেই রান্না বান্না করে, বা কাজের লোক রাখিনি কোনো কিছুই। আগেকার লোক যেমন সব কিছু নিজের থেকেই করে, সেরকম ব্যাপার। মেয়েটা হলো বেশ ভালো ঘরেরই মেয়ে, খুব একটা বড়সড় বলবো না, কিন্তু ভালো ঘরের মেয়ে। এবার না, মেয়েটার বাড়ি থেকে আগের থেকেই যখন বিয়ে ঠিক হয়েছে, হয়তো মেয়ে রাজি ছিল না এত বড় ফ্যামিলি দেখে। বাড়িতে মানুষ তো সব কিছু ক্লিয়ার করে দেয় যে এরকম ফ্যামিলি আছে, জয়েন্ট ফ্যামিলি আছে, এত লোকজন বাড়িতে থাকে, রান্না বান্না সব এক জায়গায় হয়। সেরকম হয়তো মেয়েটা রাজি ছিল না, বা বাড়ির মেয়ের বাড়ি হয়তো আরও অন্য মেম্বার ছিল যারা বিয়ের জন্য রাজি ছিল না। এটা হতে পারে যে বড় ফ্যামিলি বলে। তাই ওরা কি করেছিল, মেয়েটাকে বুঝিয়েছিল কিছুদিন সঙ্গে থাকবি, তারপর হয়তো আলাদা হয়ে যাবি, এরকম হয়তো শিখিয়েছিল। তার রিজনটা এটাই বলবো বন্ধুরা, বিয়ের 1 মাস পর মানে বলতে গেলে ওদের বাড়িতে অশান্তি স্টার্ট হয়। কিন্তু যেহেতু খুব বড় সড়ো ফ্যামিলি, বড় লোক ওরা, আর সব কিছু ভালো করে এত বছর ধরে, 50-60 বছর ধরে সব কিছু ভালো করে চলছে, ওরা চায়নি যে কেউ বাইরের লোক কিছু জানতে পারে। এই জন্য না, ওরা বাড়ির না সবাই মেম্বাররা মিলে খুব ভালো করে, যেহেতু বাড়িতে একদম নতুন বউ, প্রথম বাড়িতে বড় ছেলের বিয়ে, একটা ব্যাপারই আলাদা। এর জন্য না কেউ কারো কিছু, মেয়েদের বিয়ে হয়েছিল, অনেক মেয়েদের, সবার কাকা কাকির বলো বা জেঠিমার মেয়েদের বিয়ে হয়েছে, ছেলে প্রথম বাড়িতে বিয়ে হচ্ছিল। তাই বাড়িতে একটা বউ, একটা বোঝানো দরকার। সবাই মিলে বৌমাকে খুব ভালো করে বোঝাচ্ছে, ছেলে নিজের বউকে বোঝাচ্ছে যে ফ্যামিলিতে, জয়েন্ট ফ্যামিলি, একসাথে থাকো, কি প্রবলেম আছে তোমার, তোমার যেইটা কাজ তোমাকে দিচ্ছি সেই কাজ তুমি করে দাও, ব্যাস হয়ে গেল। কিন্তু ও বলছে আমি এত কাজ একা কোনোদিন করিনি, আর আমি করতেও পারবো না। আসলে ওকে কি সব কাজ দিয়ে দিচ্ছি, সেরকম কোনোই ব্যাপার ছিল না। আসলে ছিল এটা যে না, ওদের বাড়িতে এমন নিয়ম করেছিল, সেটাও নিয়ম ভালো আমার মনে হয়, কাজ ভাগ করে দিয়েছিল। তার ভাগ করে দিলে কি হয়, তার কাজ সে ঠিক সময়ের মধ্যে করে দেবে। এবার যদি ভাগ না করো না, দেখবা ওর কাজটা ও করে দিল, ওর কাজটা ও করে দিল, ওর কাজের সময় ও, নিজের কাজের সময় হয়তো ওই দিকে চলে গেল। এবার ভাবছে, বুঝে নাও যদি ওই বাসন পড়ে রয়েছে, ওই বাসন মাজতে হবে। এবার যেহেতু ভাগ করা নেই, এবার ওরা না, এক একটা মানুষ এমন আছে যেই দেখবে বাসন পড়ে রয়েছে, এটা মাজতে হবে, হয়তো চলে গেল কারোর সাথে ফোনে কথা বলছে বা টিভি দেখছে বা কিছু করছে। এরকম একটা ব্যাপার থাকে, দেখবা সবার বাড়িতে এরকম, যদি কাজের ভাগ না করে দিলে এরকম থাকে। এবার একটা খুব ভালো ভালোবাসা থাকলে, জয়েন্ট ফ্যামিলি একটা ভালো করে থাকলে, দেখবা ওর কাজটা ও করে দিল, ওর কাজটা ও করে দিল, এরকমও হয়। কিন্তু এখন খুব কম এই ব্যাপারটা থাকে যে ওর কাজটা ও করে দিবে বা কিছুই একটা। যাই হোক,
এবার কাজ যেহেতু ভাগ করে দিয়েছিল, নতুন বৌমা ১ মাস হয়ে গেছিলো বিয়ে, একটা লিমিট কাজ ভাগ করা হয়ে গেছিলো যে এই কাজটাও করবে। যেহেতু ফ্যামিলিতে আরও অনেক মেয়ের আছে, তাদের বিয়ে হয়নি। এবার মানে ননদের, বৌদির মধ্যে ঝগড়া হবে, অশান্তি হবে। তার জন্য কাজটা ভাগ করে দেওয়া হয়েছিল। সেই কাজও করবে না। তার রিজনটা ছিল সকালবেলা টিফিন করা, টিফিন বানানোর মানে দুজন মিলে টিফিনটা বানাবে। তাই দুজন কে কে বানাবে, আর বাড়ির যে জেঠিমা আর কাকিমা তাদের কাজ ছিল সকালবেলা মানে ঘর দোর সব পরিষ্কার করে পুজো বসবে। ওরা পুজো ১-১.৫ ঘন্টা লাগে করতে, সময় লাগে, ঠাকুরের পুজো তো, তাই সময় নিয়ে ওরা করে। তাই টিফিনটা বানাতে মানে আরও অন্য অন্য কারোর এই কাজ ছিল, তার মধ্যে ওকে দেওয়া হয়েছিল এই কাজটা। দুজন মিলে রান্না মানে সকালে টিফিনটা বানাবে। সেই টিফিনটাও বলছে আমি বানাতে পারবো না আর আমি কিছুই করব না, এইটা বলে ঝগড়া অশান্তি করে বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়ি বলতে গেলে ১.৫ মাস থাকে। মানে একটা নতুন বিয়ে হয়েছে, মানুষের খারাপ লাগছে। এতদিন তো থাকতে মানে থাকলে মানুষ একটু দেখবা পাড়ার লোক সবাই জিজ্ঞেস করে বৌমা নেই, বৌমা নেই। তাই ওরাদের ভীষণ খারাপ লেগেছে এটা। এবার ওরা না মানে ফোনেই কথা বলল এইসব ব্যাপারে যে এরকম ব্যাপারটা কেন হলো, কেন গেছে? একটু মানে সকালবেলা একটু টিফিন বানানোর জন্য এইরকম কেউ করে? ফ্যামিলিতে থাকলে একটু তো অ্যাডজাস্ট করে থাকতে হয়। ওই দিক দিয়ে মানে এত সব কথা শোনার পর মানে ওর মার যা গলার আওয়াজ আর যেরকম কথাবার্তা, ওদের বলার মানে যে আমার মেয়ে যাবে না। আপনারা যদি আমার মেয়েকে আর আমার জামাইকে যদি আলাদা রাখতে চান তাহলে ঠিক আছে, নাহলে আমার মেয়ে যাবে না, আমার মেয়ে এখানেই থাকবে। এটাই কথাবার্তা ছিল। আসলে ফ্যামিলিতে এইসব কথা, বাড়ির কথা কেউ বাইরে আলোচনা করে না। কিন্তু জেঠু এত মন পরিষ্কার মানুষ, উনি যদি বাইরে বেরোতো চা খেতে, ওনার চায়ের এত অভ্যাস ছিল যে উনি বাড়ির চা ওনাকে করে বলে গেলে ফ্ল্যাক্সে করে রেখে দেওয়া হতো, যেহেতু ওনার যখন ইচ্ছা তখন খেয়ে নেবে। কেন, সবসময় তো মানুষ ওনার যখন ইচ্ছা তখন বানিয়ে দিতে পারবে না, তাই এইরকম রেডি করে ওনার জন্য রাখা হতো। কিন্তু ব্যাপারটা এটা ছিল যে উনি ওই চা খেয়ে খেয়ে আর ভাল লাগতো না, এক এক সময় বিকালবেলার সময় বাইরে বেরিয়ে পড়তো। বেরোলে কি সবার সাথে এত সুন্দর কথা বলার না, মানে বন্ধুরা কি যে বলবো, মানে আগেকার মানুষ যত মন পরিষ্কার, এত কথা শান্তভাবে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে বলার সেরকম মানুষ একটা। তার রিজনটা এটাই যে যেই রাস্তায় দেখা হোক না সবার সাথে উনি কথা বলতো, কেমন আছো না আছো এই ওই সব কিছু। এবার না যেখানে চা খেত সেখানে ৫টা ৬টা মানুষ বসে চা খায়, গল্প হয়, আড্ডাবাজি হয়, সেখানে উনি বলে এই গল্পটা ওই সেখানেই শেয়ার করেছিল। মানে শেয়ার করার রিজনটা এটাই ছিল যে সবাই জিজ্ঞেস করছিল যে অনেকদিন ধরে দেখছি বৌমাকে দেখছি না কেন, কি ব্যাপার? তখন বলছে যে এইরকম এরকম ব্যাপার, দেখো খুব মানে বাজে ঘরে আমার ছেলের বিয়ে হয়ে গেছে, কি যে বলবো, এইরকম ফোন করলাম, এইরকম ওই দিক দিয়ে মানে কথা বলল, মানে জয়েন্ট ফ্যামিলি এরা থাকতেই চায় না, মানে এখনকার মানুষ এরকম মেয়েকে ভালো কথা শিখিয়ে পাঠাবে শ্বশুরবাড়িতে, সেইটা না, বলছে ওর মা নিজের থেকেই বলল যে না মেয়েকে আমি পাঠাবো না, যদি আলাদা করো তাহলে আমার মেয়ে যাবে, নাহলে যাবে না। মানে এখনকার ফ্যামিলিতে সবচেয়ে বেশি মা বাবাই খারাপ হয় আমার মনে হয়। মেয়েদেরকে যত ভালো শিক্ষা দেবা ভালোই থাকে, কিন্তু এইরকম ব্যাপার বলতে গেলে এখন ও আসেনি, ১.৫ মাস তো আসেনি। মাঝখানে আবার ওরা বুঝিয়ে টুজিয়ে নিয়ে এসেছিলো যে চলো তোমাকে কোনো কাজ দেওয়া হবে না, এইসব বলে নিয়ে এসেছিলো। এবার দেখো সংসারে থাকলে যে কোনো কাজ করতে দেবে না সেরকম হয়? তাও দিচ্ছিল না কোনো কাজ, কিন্তু মেয়েটাকে এমনভাবে ওর মা শিখিয়ে পাঠিয়েছিল, ও ৮টা ৯টার সময় ঘুম থেকে উঠতো। উঠেই চান করে মানে সাজতে গুজতে করতে ও ১০টা ১১টা বাজিয়ে দিত। ১১টা অবধি যদি বৌমা একটা বাড়ির হয়ে একটা বৌমা এরকম করে তাহলে কেমন লাগে? আর ফ্যামিলি তো কম করে ৪০-৫০ জন আছে। এইরকম যদি করে তাহলে কি করে চলবে? ওরা মানে জেঠু যেটা আছে, জেঠুই ৫ ভাই। ৫ ভাইয়ের মধ্যে সব ভাইয়ের বৌমা আছে, মানে জেঠিমা, কাকিমা ওরা সব আছে। কিন্তু একটা কাকুর কাকিমা নেই, সে অনেকদিন আগে মারা গেছে। তাদের ফ্যামিলিতে ৩টে ৪টে ৫টা ৮টা এরকম করে করে সবার ফ্যামিলিতে বাচ্চা আছে। বাচ্চা বলতে মানে ওনার ছেলে-মেয়ে। তার মধ্যে সব মেয়েদের বলতে গেলে অনেক মেয়েদের বিয়ে হয়ে গেছে। ১ম এ সবার মেয়েই আছে। কারো ২টো, কারো ৩টে ৫টা এরকম করে করে সবার মেয়ে। তা মেয়েদের বেশি ক্ষেত্রে বিয়ে হয়ে গেছে ২টো ৩টে এরকম করে করে সবারই অ্যা বিয়ে হয়েছে বলতে গেলে। সবাই মানে কাকু জেঠুরা করেছে বিয়ে।
নিজের মেয়েদের করে দিয়ে ছেলের বলতে এই প্রথম ছেলেরই বিয়ে হয়েছে। এবার এইভাবেই চলছে। এখন অবধি মানে এসছিল এরকম করছিল বলে আবার মানে ও ঝগড়া করতেই এসছে। মানে এমন করছিল মানে একদিকে ঝগড়া করারই ওর ইচ্ছা ছিল। কিন্তু ফ্যামিলিতে যেহেতু খারাপ লাগছে ওদের বড়লোক এইরকম করবে অশান্তি, তাই ভালো করে বোঝাচ্ছিল। ও বুঝিনি আবার চলে গেছে বাপের বাড়ি। এখন অবধি আসেনি। জানি না কি করে আসবে, কি হবে না হবে। দাদা বলতে গেলে খুব সাদাসিধে মানুষ। ওদের বাড়িতে সব ফ্যামিলির মধ্যে না সবাই খুব ভালো। মানে এত ভালো শিক্ষা দিয়েছে না বলার মতন নেই। ছেলেটা কোনো দিন মা বাবাকে কোনো কিছুই বলিনি, আজ পর্যন্ত উত্তরও দিইনি যে ও বাপের বাড়ি আছে ওকে নিয়ে আসো, আলাদা আমরা থাকবো, আলাদা রান্নাবান্না করবো, কোনো কিছুই না। ওর কোনো এই নেই আমার মা বাবা বিয়ে করিয়েছে, মা বাবা বুঝবে, ওকে নিয়ে আসবে, কে ওকে ছেড়ে দেবে, কে ওকে রাখবে, ওকে কিভাবে রাখবে, কি করবে না করবে সব মা বাবা। সবাই ওর ফ্যামিলি সব। ওর কোনো এই নেই। এবার এখন অবধি জানি না বন্ধুরা কি হবে। মানে জেঠু এতই ভালো না, সব কথা মন খুলে, মন পরিষ্কার মানুষ। সব কিছুই বলে। ওনার জন্যই মানে সবাই একটু পাড়ার লোক জানতে পারে ওনার মানে পরিবারে কি হচ্ছে না হচ্ছে। নাহলে এমনি কেউ জানতে পারে না। উনি বাইরে বেরোলে বলে কোন মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কোথায় ঠিক হয়েছে, কত মানে নেওয়া দেওয়া হচ্ছে, ছেলে কি করে, এরকম উনি বেরোলেই সবাই কিছু 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 জানতে পারে। এমনি ওনার ফ্যামিলিতে সবাই ভালো, কিন্তু খুব কম সবাই বেরোয়। আর উনি কাকু মানে জেঠু বেরোলে সবার কাছ থেকে মানে কথাবার্তা একটু বলে সবার সাথেই। তাই এই গল্পটা জানলাম বলে আপনাদের সাথে শেয়ার করলাম। যে আসলে বন্ধুরা বলতে গেলে না মা বাবাই মানে মেয়ে ছেলেদের যেমন শিক্ষা দেয় তেমনই মেয়ে ছেলে শিখবে, এটা একদম সত্যি কথা জানতে পারলাম। যদি ওর মা বাবা একটু ভালো শিক্ষা দিত, একটু ভালো করে বুঝিয়ে মেয়েকে পাঠাতো যে হ্যাঁ ঠিক আছে ফ্যামিলি আছে সংসার আছে একসাথে থাক না কতদিন। এবার যদি একটু উল্টোপাল্টা বুঝিয়েও পাঠাতো কিছুদিন থাক, আরও ছেলেদের বিয়ে হবে তখন হয়তো কিছু হলে তখন আলাদা হয়ে যাবে, এখন তো তুই নতুন, এভাবেও তো বোঝানো যেতে পারতো। কিন্তু একবারে ওদের ডাইরেক্ট বলার এটা ওর মার ফোন করে মানে এরা ফোন করেছে ওর মার এইরকম গলার কথা যে মানে বলার মতো নেই। একটা মানে উনি কী চায় যে মেয়েকে ডিভোর্স দিয়ে নিজের বাড়িতে রাখবে, মানে এইরকম মা বাবা হতে পারে? সব ফ্যামিলি এরকম তো ফ্যামিলি পাওয়াই যায় এখনকার। আমি এরকম ফ্যামিলি দেখিই না যে জয়েন্ট ফ্যামিলি এত ভালো পরিবারের মধ্যে আমি কোনো দিন দেখিনি। এই ৩টে ৪টে বললাম না আমাদের পাড়ায় এরকম ফ্যামিলি আছে এখন অবধি, যেটা দেখলে ভীষণ ভালো লাগে। আর সবাই এত ভালো না মানে সবাই খুব ভালো করে মানে ব্যাপারটাকে বোঝে গুছিয়ে, মানে সংসারে কিভাবে থাকতে হয় সেরকম করে এখন অবধি তো সবাই ঠিক করেই আছে। কিন্তু উনি এসে একেবারে সব তহস-নহস করে দিয়েছে ওনাদের পুরো পরিবারে। এখন জানি না ওনারা কি করবে? এখন অবধি উনার ভাবনা চিন্তা চলছে। যেহেতু বিয়ে বেশি দিন হয়নি আর এইভাবে করে মেয়ে বাপের বাড়িতে আছে। মেয়েটা মানে আসতেই চাইছে না। আর বাড়ির লোকও হয়তো পাঠাচ্ছে না মা-বাবা। ওইরকমই মা-বাবা পাঠাতেও চাইছে না। জানি না বন্ধুরা এবার কি হবে না হবে। যদি কিছু হয় নিশ্চয়ই এর সেকেন্ড গল্প বানাবো আপনাদের সাথে শেয়ার করব। এখন অবধি বলতে এমন কিছুই না। হ্যাঁ, সবার গলার থেকে সবার কথার থেকে শুনতে পারলাম যে ওকে এখন অবধি মানে শুধু খবরেই এরা পাঠাচ্ছে, চলে আসতে বলছে যে আসো তোমার জন্য সব রকম করে ব্যবস্থা করা দেওয়া হবে। কিন্তু রান্নাবান্না আলাদা হবে না। এক জায়গায় যেভাবে চলছে আমাদের এত বছর ধরে এখন চলবে। কিন্তু এইসব দিয়েও রাজি হচ্ছে না। যদি ও বলে যে এইগুলো ব্যাপারগুলো যদি মেনে চলে আর আসতে চায় তাহলে নিশ্চয়ই ও আসতে পারে। কেননা ওদেরও এদের বলতে গেলে জেঠিমা জেঠুদের না ভীষণ খারাপ লাগছে ফ্যামিলিতে, যেহেতু সবচেয়ে বড় ওরা। আর ওদের সব সংসারগুলো ওরা পুরো পরিবারকে মানে জয়েন্ট করে কিভাবে রাখতে হয় ওরা বেশ ভালোভাবেই জানে। মানে এত নরম মানুষ না, মানে এত মন পরিষ্কার মানুষ বন্ধুরা, মানে এখনকার মানুষ এরকম পাবেই না, দেখতেই পাবে না চোখে তুমি। আমি যখন কথা বলি না বিশ্বাস করবে না এত ভালো লাগে কথা বলতে, কী যে বলবো আমার ভীষণ ভাল লাগে। যাই হোক বন্ধুরা এর নেক্সট গল্পটা নিশ্চয়ই বানাবো যদি কিছু হয়। আর এইরকম পরিবারের মেয়ে আমি কি বলবো যে এইরকম বাড়িতে এসে এরকম অশান্তি করছে। মা মা বাবাকে এইটাই বলবো যে সব মা বাবাদের যে একটু মেয়েদের বা ছেলেদেরও ভালো শিক্ষা দাও। কেন জয়েন্ট ফ্যামিলি হোক বা আলাদা করে ফ্যামিলিতে সব্বাইকে সব কাজ করতেই হবে। যদি ও আলাদাও থাকে ওকে তো রান্নাবান্না করতেই হবে। সব কাজ সংসারে তো সব কাজ ওকে, হ্যাঁ, একটু হয়তো রান্নাটা কম করবে, কিন্তু রান্নাটা তো ওকে করতেই হবে। কম বানাবে একটু, দুজন আছে দুজনের জন্য বানাবে, কিন্তু বানাতে তো ওকে হবে। এবার জয়েন্ট ফ্যামিলিতে দেখো অনেক লাভ হয়। লাভটা এটাই বলতে গেলে যদি তোমার কোনো প্রবলেম আছে শরীরে,
তুমি সেই দিনকেও রান্না করলে না, কিন্তু সেই দিনকে তোমার হাজব্যান্ডও খেয়ে নিল, তোমারও খাওয়া হয়ে গেল। এবার তোমাকে সবাই দেখতে আসছে, তোমাকে সবাই জিজ্ঞেস করছে কেমন আছো না আছো, ডাক্তার দেখতে আসছে, করছে, সব হচ্ছে। মানে তোমার জন্য। আর তুমি যদি আলাদা থাকছো, তুমি একা বোকার মতন শুয়ে রয়েছো, বসে রয়েছো, তোমাকে কেউ না দেখতে আসবে, না তোমার কোনো কাজ, সব কাজ তোমার পড়ে থাকবে। আর ছেলেটার যার সাথে তুমি প্রেম করে বিয়ে করো বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, যদি তুমি আলাদা থাকছো, সেই ছেলেটা কোথায় থেকে খাবে? সে হোটেলের থেকে নিয়ে এসে খাবে বা কিছু বাইরের থেকেই খেতে পারে, তার কিছু করার নেই। আর তো এইভাবে যদি মানুষের যদি শরীর 1 সপ্তাহ 10 দিন খারাপ থাকে, তাহলে কি করে সংসার চলবে? কিন্তু এটা জয়েন্ট ফ্যামিলিতে তুমি 10 দিন কি 1 মাসও শরীর খারাপ থাকলে কোনো ব্যাপার না। সেটা জয়েন্ট ফ্যামিলির মানে এইটাই হয়। সেটা মানুষ বোঝে না, মানুষের শুধু আলাদা থাকবো, আলাদা থাকলেই সব কিছু হয় না, সবগুলো বুঝতে হয়। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।